সকাল, সকাল আমার শখের ঘোড়াটা মারাত্মক রোগে আক্রান্ত। সকালবেলা আমি যখন ফোন পেয়েছি যে আমার ঘোড়াটা একদম ছটফট করতেছিল, তো তখনই আমি খুব দ্রুত চলে আসলাম এবং ওর সিম্পটম দেখে আমি বুঝতে পারতেছিলাম সেটা হচ্ছে ওর ঘোড়ার যে একটা খুব মারাত্মক রোগ হয় সেটা হচ্ছে কলিক। এই কলিক রোগে ও আক্রান্ত হয়েছে, যার কারণে ও উঠতে পারতেছে না, বারবার শুয়ে থাকতেছে। ওর মুখের যে মুখারিটা আছে সেটাও কিন্তু একদম ছিঁড়ে ফেলছে, একদম গলার সাথে পেঁচিয়ে ফেলছে এবং সারা রাত এখানে গড়াগড়ি করছে এবং আমি জানি না কখন থেকে ওর এই খারাপ অবস্থা। তো আমি আসা মাত্রই ঘোড়াটাকে বের করে আনবো এবং চেষ্টা করব এখান থেকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। যতটুকু আমার আইডিয়া আছে, প্রাথমিক ধারণা আছে, সেই অনুযায়ী ঘোড়াটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করব। দেখা যাক কী হয়। তো আমি জানা মাত্রই ব্যাপারটা নিয়ে বেশ কয়েকজনের সাথে ডিসকাস করছি। তো এই 3টা মেডিসিন আমি নিয়ে আসছি। এই 3টা মেডিসিন পর্যায়ক্রমে 2টা পাউডার, একটা লিকুইড। এটা কিন্তু আস্তে আস্তে খাওয়াতে হবে। ছোট মেডিসিনটা প্রথমে আমরা ঠান্ডা পানিতে মিক্স করে খাইয়ে দিব। মূলত এই ছোটো মেডিসিনটা বায়োগার্ড। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এই মেডিসিনগুলো তৈরি করে। তো যাই হোক, অল্প একটু ঠান্ডা পানিতে আমরা এই মেডিসিনটা মিক্স করে খাওয়ানোর ট্রাই করব। আশা করি খুব ভালোভাবেই খাওয়াতে পারবো। তো যার ফলে কিন্তু একটু অল্প পানিতে মিক্স করে নিয়েছি যাতে অল্পতে আমরা খাওয়াতে পারি। তো দেখতে পাচ্ছেন বাইরে নিয়ে এসে বাঁধার পরও কিন্তু ও একদম শুয়ে আছে, ও উঠতেই পারতেছে না, দাঁড়াচ্ছে না কোনোভাবেই। আর এই রোগের একমাত্র সিমটমগুলো বারবার গড়াগড়ি করবে, একদমই দাঁড়িয়ে থাকতে পারবে না বেশিক্ষণ, এবং সেই সাথে প্রস্রাব পায়খানা দুইটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। আর পেটটা ফেঁপে থাকবে সবসময়। তো যাই হোক, এই সিমটম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করার ট্রাই করতেছি। ও শুয়েছিল, কিন্তু শুয়ে থাকা অবস্থায় কোনোভাবে মেডিসিনটা খাওয়াতে পারতেছিলাম না। পরে যেটা সিদ্ধান্ত নিলাম সেটা যে অবশ্যই ওকে দাঁড় করায় চেষ্টা করব মেডিসিনটা খাওয়ানোর। তো জানি না পারবো কি না, কারণ ঘোড়ার ব্যাপারে একটা জিনিস হয়তো অনেকেই জানেন, সেটা ঘোড়ার ওপরে এবং নিচে দুই পাটিতেই দাঁত থাকে, মানে গরুর মতো না। তো যার ফলে ওর মুখের ভিতরে কোনো একটা মেডিসিন ওকে জোর করে খাওয়ানোটা কিন্তু অনেক টাফ। আর পারবো কি না বুঝতে পারতেছি না, বাট অবশ্যই ট্রাই করতে হবে এবং সফল হতে হবে এই বিষয়ে। যেহেতু আমরা ঘোড়া কেনার পর থেকে এখন পর্যন্ত কোনো রকম কোনো রোগে ঘোড়াটা ফেস করে না, বা আমরা কোনো রোগ ট্রিটমেন্ট করার প্রয়োজন পড়ে নাই সেভাবে। ছোট্ট একটা স্কিন ইনফেকশন হয়েছিল, সেটা খুব অল্পতে আমরা ঠিক করে ফেলতে পারছি। তো যাই হোক, যতটা সহজ ভাবছিলাম ততটা সহজে মেডিসিনগুলো একদমই খাচ্ছিল না। দেখতে পাচ্ছেন মেডিসিনগুলো বারবার মুখ থেকে বের করে ফেলে দিচ্ছিল। তো আমি জোর করে ওকে খাওয়ানোর ট্রাই করতেছিলাম। তো দ্বিতীয় মেডিসিনটা সেটা একটা সিরাপ মেডিসিন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা অন্যভাবেও আমরা এই মেডিসিনগুলো খাওয়াতে পারি। তো আমি চেষ্টা করছি ভেট মেডিসিনগুলো দিয়েই ওকে ঠিক করে তোলার। তো দেখতে পাচ্ছেন খুব জোর করে মেডিসিনগুলো খাওয়ানোর ট্রাই করতেছিলাম। আসলে উপযোগী কোনো মেডিসিন খাওয়ানোর জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমার কাছে নাই। আর ঘোড়াকে এর আগে কোনোভাবে মেডিসিন খাওয়ানোর কোনো এক্সপিরিয়েন্সও আমার নাই, যার ফলে কিন্তু এই প্রবলেমে আমার পড়তে হয়েছে। আর এই কলিঙ্ক রোগটা ঘোড়ার একমাত্র বড় রোগ, যেটাতে ঘোড়া মারাও যেতে পারে। তো যার ফলে খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখতে হচ্ছে। আর ফাইনালি আর একটা মেডিসিন, যেটা 100 গ্রামের পাউডার। এই পাউডারটা আমাদের একটু হালকা গরম পানিতে মিক্স করে নিতে হবে, নিয়ে ঘোড়াটাকে একইভাবে খাইয়ে দিতে হবে। যদিও 2টা মেডিসিন আমি একদম সম্পূর্ণভাবে ঘোড়াটাকে খাওয়াতে পারি নাই, তারপরেও চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব। যদি ওকে আমরা খাওয়াতে পারি, দেন আশা করি আমাদের ঘোড়াটা সুস্থ হয়ে যাবে। ঘোড়ার এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, বাট যদি কোনোভাবে বদ হজম হয় বা নোংরা খাবার খায়, সেই ক্ষেত্রে কিন্তু ঘোড়াটার প্রবলেম হতে পারে। তো আমি চেষ্টা করেছি সবসময় ভালোভাবে খাবার পানি দেওয়ার, তারপরেও হয়তো কোনোভাবে কোনো কিছু খেয়ে ফেলছে, যার ফলে এই প্রবলেমটার সৃষ্টি হয়েছে। তো ফাইনালি এই মেডিসিনটাই সবচেয়ে বেশি পানি দিয়ে আমাদের মিক্স করতে হয়েছে। তো এই মেডিসিনটা খাওয়ানোও কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। এবং মেডিসিন খাওয়ানোর পর ঘোড়াটার কী অবস্থা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আপনারা যদি এই রোগ সম্পর্কে আগে থেকে জেনে থাকেন, এই রোগটার ব্যাপারে ফেস করে থাকেন, আমি জানি ঘোড়া পালক যারা আছেন তারা অবশ্যই এই রোগের ব্যাপারে অবশ্যই জেনে থাকবেন। তো অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে এই রোগটার ব্যাপারে কি করা যায়, কি করলে এই রোগটা আমাদের ঘোড়ার আর হবে না। এবং ঘোড়াটার বর্তমান মেডিসিন খাওয়ার পর অবস্থা বর্তমানে চুপচাপ। তো মেডিসিন খাওয়ানোর আধা ঘন্টা পর কিন্তু হালকা একটু পুপস করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় একদম নরম পুপস করতেছিল। তো আমি যতটুকু জানি ভালো সিমটমগুলোই ও ঠিকভাবে নর্মালি পুপস করা এবং পেটটা ওর খালি হয়ে যাওয়া। তো এই অবস্থাতে ঘোড়াটাকে মেডিসিন খাওয়ানোর পরও কিন্তু ও বারবার মাটি খোঁচাখুচি করতেছিল এবং বারবার শোয়ার ট্রাই করতেছিল। তো বেশ কিছুক্ষণ পর ও কিন্তু একদম স্বাভাবিক হয়ে যায়, তবে চুপচাপ থাকে। ও কোনো রকম নড়াচড়া করতেছিল না। পরে ওকে আমরা ঠান্ডা জায়গায় যেখানে ওকে সবসময় রাখি, কোনো রকম খাবার পানি ছাড়া চুপচাপ বেঁধে রাখছি। ও কিন্তু আর গড়াগড়ি করতেছে না, চুপচাপ আছে। তো বর্তমান আমার ঘোড়াটার অবস্থা এরকম।
তো এটার ব্যাপারে কি করা যায় এবং পরবর্তীতে কি করতে পারি, আপনারা যদি কেউ এই বিষয়ে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী আমার ঘোড়াটাকে যত্ন নেওয়ার। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।